আসামি শুরু হয়েছে না হট করে দেবো আজ ভাগ্নে দীপক দাসকে তার দুই মামা মিলে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস শর্মা। ঘটনাটা ঘটে 14ই ফেব্রুয়ারি 2022 সালে গভীর রাতের কোনো এক সময়। এই মামলায় কতজন সাক্ষী দিয়েছে? এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক সাক্ষ্যবাক্যের উপরে মাননীয় আদালত এই রায় দেন। এখানে মোট 25 জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্যবাক্য দেন এবং ওদের সাক্ষ্যবাক্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার যোগ্য। এটা সম্ভবত সম্পত্তির লোভেই দুই মামা মিলে একমাত্র ভাগ্নেকে খুন করে, কারণ ভাগ্নের মা বাবা খুব ছোটবেলায় মারা যায়। ভাগ্নে কি মামার কাছে ঠিকানাটা কোন জায়গাতে? এটা এয়ারপোর্ট থানাধীন উত্তর রামনগরের গান্ধীগ্রাম এলাকায়। আসামি শুরু হয়েছে না হট করে দেবো আজ ভাগ্নে দীপক দাসকে তার দুই মামা মিলে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও
1 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস শর্মা। ঘটনাটা ঘটে 14ই ফেব্রুয়ারি 2022 সালের গভীর রাতের কোনো এক সময়। এই মামলায় কতজন সাক্ষী দিয়েছে? এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক সাক্ষ্যবাক্যের উপরে মাননীয় আদালত এই রায় দেন। এখানে মোট 25 জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্যবাক্য দেন এবং ওদের সাক্ষ্যবাক্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার যোগ্য। এটা সম্ভবত সম্পত্তির লোভেই দুই মামা মিলে একমাত্র ভাগ্নেকে খুন করে, কারণ ভাগ্নের মা বাবা খুব ছোটবেলায় মারা যায়। ভাগ্নে কি মামার কাছে? ঠিকানাটা কোন জায়গাতে? এটা এয়ারপোর্ট থানাধীন উত্তর রামনগরের গান্ধীগ্রাম এলাকায়।